যেদিন প্রস্তুতি যেটা চলতেছে এখানে, উনি তো আসবেন ইনশাল্লাহ। উনি আজকে রাত্রেই সিলেটে আসবেন, আমাদের সাথে যোগাযোগ হয়েছে ওনার। বিশেষ করে আমার বোন ডক্টর জুবাইদা রহমান, উনি অনেক দিন পরে উনি সিলেটে আসতেছেন, যার জন্য উনি প্রথমে তো ভাইয়া আসার কথা ছিল, তো উনি বলছেন আমি তো সিলেটে যাইনি অনেক দিন, এই জন্য আপা ওনার সাথে আসতেছেন। আর বিশেষ করে আপা আমার দাদা খান বা ডক্টর আসাদুর আলী খান ওনার খবরটা জিয়ারত করবেন। আর এই জন্য ওনার পক্ষ থেকে বাড়িতে সামান্য একটু সিন্নি সালাত হচ্ছে এখানে। বিশেষ করে ওনার শ্বশুরবাড়ি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের ছোট ভাই আরফার রহমান খুকু, ওনার শ্বশুরবাড়ি সবার জন্য এখানে দোয়া হবে এবং ওনার ফ্যামিলির জন্য এখানে একটা দোয়া মাহফিল হবে। আর সামান্য সিন্নি সালাতে ব্যবস্থা করা হয়েছে যারা আসবে এখানে ওনাদেরকে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমরা দক্ষিণ সুমাসলা সিলেটবাসী অবশ্যই খুবই আনন্দিত উনি আসতেছেন। দীর্ঘ এত বছর পরে উনি সিলেট আসতেছেন, যেটা উনি অনেক আগে এই বাড়িতে এসেছেন। বিগত 17 বছর তো উনি দেশের বাইরেই ছিলেন, উনি আসতে পারেন নাই। এই জন্য ফ্যামিলি হিসাবে অবশ্যই আমি খুবই আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে যারা খুবই সর্বস্ত আমাদেরকে সাহায্য করতেছেন, বিএনপি সহ অঙ্গ সংগঠনে যত সবাই এখানে আমাদেরকে অনেক ধরনের হেল্প করতেছে এটাকে সুন্দর করার জন্য। এলাকাবাসী বলতে আমাদের গ্রামের নাম ইব্রাহিমপুর শিলাম ইউনিয়ন। এই যে এলাকাটা শিলাম ইউনিয়ন তথা দক্ষিণ সুরমা, প্রত্যেকটা মানুষের কাছে যে ঈদের দিনের যে আনন্দ, যেটা আগের চাঁদ রাতে এরকম আনন্দ হচ্ছে এখানে। আপনি দেখতেন গতকালকে রাত্রে এখানে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ আমাদের বাড়ির সামনে রাত্রে পর্যন্ত ছিলেন। এখানে তো অনেক কিছু আয়োজন হইতেছে, উনি আসবেন, সবাই শুনে ফেলছে সেটা। এই জন্য সবাই খুবই আনন্দিত। আপনি দেখতে পারতেছেন অলরেডি মর্নিং 6 o'clock থেকে সবাই এই জায়গায় চলে আসতেছেন, অনেক নেতাকর্মী সবাই খুবই আনন্দ ওনার সাথে একবার দেখার জন্য, ওনার স্পর্শ পাওয়ার জন্য। আর একটা ঘরের মেয়ে জুবাইদা রহমান উনি আসতেছেন ওনাকে দেখার জন্য, সবাই খুবই আনন্দ।